ক্ষমতা হাত থেকে ফসকে যাচ্ছে, মোদীকে কাপুরুষ বলে বেনজির আক্রমণ মমতার। পরস্পরের ভূখণ্ড ব্যবহার করা যাবে, 3000 বাহিনী যুদ্ধজাহাজ যুদ্ধবিমান মোতায়েনেও সায়, ভারত ও রাশিয়ার মধ্যে চুক্তি। আমি অভিজ্ঞতা থেকে বলছি, 4 মে থেকে বাংলায় বিজেপি শাসন শুরু, পুরুলিয়ার বড় ভবিষ্যৎবাণী প্রধানমন্ত্রীর। ভোটের মুখে বালুরঘাটে পদ্মত্যাগ, ভাটপাড়ায় বাম শিবিরে নাম লেখালেন বিজেপির বুথ সভাপতি। কয়লা বালি গরুর টাকা তুলে তৃণমূলকে দিয়ে আসে পুলিশ, কেউ বাঁচবে না, ডেপুটি পুলিশ কমিশনারের বাড়িতে ইডি রেড প্রসঙ্গে দিলীপ ঘোষ। 3000 টাকার অন্নপূর্ণার ভান্ডারের নামে ফর্ম ফিল আপ ঘিরে ধুন্ধুমার কুমারগঞ্জে, বিজেপি তৃণমূল সংঘাতে উত্তেজনা চরমে। হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলি ইরানের, রাষ্ট্রদূতকে তলব করল দিল্লি। পশ্চিমবঙ্গের সমস্ত কাজ বন্ধ করে দিল আইপ্যাক, আগামী 20 দিন কর্মীদের ছুটিতে যাওয়ার নির্দেশ, নির্বাচনের সময় বিপাকে তৃণমূল। প্রথম দফার ভোটে 2000-এরও বেশি কুইক রেসপন্স টিম, মুর্শিদাবাদে বাড়তি নজর কমিশনের। ফের হুমায়ুনের দলে ভাঙন, ডিল ভিডিওর পর সদল বলে তৃণমূল যোগ প্রার্থীর। লোকসভায় মহিলা সংরক্ষণ বিল ভেস্তে যাওয়ার পর দেশজুড়ে রাজনৈতিক তরজা চরমে। শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে নরেন্দ্র মোদী বিরোধীদের তীব্র আক্রমণ করে কংগ্রেস ও তৃণমূলকে ভ্রূণ হত্যার অপরাধী বলায় বিতর্ক আরও ঘনীভূত হয়। এরপরেই পাল্টা জবাব দেন মমতা ব্যানার্জি। এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্টে তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী সত্য গোপন করে দেশকে বিভ্রান্ত করছেন। তার দাবি, মহিলাদের অধিকারকে সামনে রেখে বিজেপি আসলে রাজনৈতিক উদ্দেশ্য সাধনে চেষ্টা করছে। মমতা পরিসংখ্যান তুলে ধরে বলেন, তৃণমূলের লোকসভা সংসদের প্রায় 37.9% এবং রাজ্যসভায় প্রায় 46% মহিলা, যা দেশের মধ্যে অন্যতম বেশি। তার বক্তব্য, তৃণমূল কখনোই মহিলা সংরক্ষণের বিরোধিতা করেনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এই বিলের আড়ালে ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য বদলানোর চেষ্টা হচ্ছে। তিনি একে সরাসরি গরিম্যান্ডারিং বলে আখ্যা দেন এবং দাবি করেন, এতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাড়তি সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আরও প্রশ্ন তোলেন, 2023 সালে বিল পাশের পর কেন এতদিন তা কার্যকর করা হয়নি এবং ভোটের মুখেই কেন এই ইস্যু সামনে আনা হচ্ছে। তার মতে এটি মহিলাদের অধিকার নয়, বরং রাজনৈতিক কৌশল। প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে মমতা বলেন, সাহস থাকলে সংসদে দাঁড়িয়ে কথা বলুন। সব মিলিয়ে মহিলা সংরক্ষণ বিল ঘিরে কেন্দ্র ও বিরোধীদের সংঘাত এখন জাতীয় রাজনীতির অন্যতম বড় ইস্যু হয়ে উঠেছে। পশ্চিম এশিয়ার অস্থিরতার মাঝে সামনে এলো ভারত রাশিয়ার সামরিক সহযোগিতার বড় আপডেট। ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত ইন্দো রাশিয়ান রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক এগ্রিমেন্ট চুক্তি অনুযায়ী প্রয়োজনে দুই দেশ একে অপরের ভূখণ্ড ও সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারবে। এই চুক্তি 2025 সালে ফেব্রুয়ারিতে সই হয় এবং 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে। চুক্তি অনুযায়ী এই দুই দেশ একসঙ্গে সর্বোচ্চ 3000 নেতা, 5টি যুদ্ধজাহাজ এবং 10টি যুদ্ধবিমান মোতায়েন রাখতে পারবে 5 বছরের জন্য। পারস্পরিক সম্মতিতে এই সময়সীমা আরো 5 বছর বাড়ানো যেতে পারে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো লজিস্টিক সাপোর্ট, অর্থাৎ এক দেশের বাহিনী অন্য দেশের বন্দর, বিমান ঘাঁটি ও সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে। যুদ্ধজাহাজের ক্ষেত্রে বন্দর ব্যবহারের পাশাপাশি মেরামতি, জ্বালানি, খাবার ও প্রযুক্তিগত সহায়তা পাওয়া যাবে। একইভাবে যুদ্ধ বিমানের জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোল, নেভিগেশন সিস্টেম, জ্বালানি ও রক্ষণাবেক্ষণের সুবিধাও মিলবে। বিশেষজ্ঞদের মতে এই চুক্তি ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া থেকে কেনা অস্ত্র ও সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ সহজ হবে, পাশাপাশি দীর্ঘমেয়াদী মোতায়েনও সম্ভব হবে। বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ ও পশ্চিম এশিয়ার উত্তেজনার প্রেক্ষাপটে এই চুক্তি দুই দেশের সামরিক সম্পর্ককে আরো শক্তিশালী করবে। সব মিলিয়ে এটি শুধু একটি সামরিক চুক্তি নয়, বরং ভারত রাশিয়া কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বড় পদক্ষেপ। পুরুলিয়ার মাটিতে দাঁড়িয়ে ভোটের আগে জোরদার বার্তা দিলেন নরেন্দ্র মোদী। বিষ্ণুপুরের সভা সেরে রবিবার পুরুলিয়ায় এসে তিনি সরাসরি তৃণমূল সরকারকে হটানোর ডাক দেন এবং দাবি করেন, বাংলায় এবার পরিবর্তন অনিবার্য। সভামঞ্চ থেকে মোদীর বড় ঘোষণা, 4 মের পরেই রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী হওয়া নিশ্চিত। তার যুক্তি, কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার থাকলে, অর্থাৎ ডাবল ইঞ্জিন বলে, উন্নয়ন দ্বিগুণ গতিতে এগোবে। রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি অভিযোগ করেন, রেলের হাজার হাজার কোটি টাকার প্রকল্প আটকে রাখা হয়েছে। তার কথায় উন্নয়ন বিরোধী সরকার বাংলাকে পিছিয়ে দিচ্ছে। পাশাপাশি সিন্ডিকেট রাজ ও কাটমানি সংস্কৃতির বিরুদ্ধেও সরব হন তিনি। নিয়োগ দুর্নীতি ও বেকারত্ব ইস্যুতেও কড়া আক্রমণ শানান প্রধানমন্ত্রী। তার দাবি, তৃণমূল সরকার শিক্ষকদের চাকরির নামে দুর্নীতি করে হাজার হাজার যুবক যুবতীর ভবিষ্যৎ নষ্ট করেছে। তিনি বলেন, বাংলায় কাজ পেতে হলে কাটমানি দিতে হয়, এই সংস্কৃতি শেষ করতে হবে। পুরুলিয়ার সভা থেকে স্পষ্ট, এবারে নির্বাচনে বিজেপি দুর্নীতি ও বেকারত্বকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরেছে। সব মিলিয়ে ভোটের আগে পুরুলিয়ার এই সভা থেকে মোদী পরিষ্কার করে দিলেন, এই লড়াই শুধু সরকার গড়া নয়, বরং পরিবর্তন বনাম বর্তমান, এই মূল লড়াই হিসেবেই তুলে ধরতে চাইছে বিজেপি।
বিধানসভা ভোটের মুখে দক্ষিণ দিনাজপুরে নতুন সমীকরণ তৈরি করলে দলবদল। বালুরঘাটের ভাটপাড়া এলাকায় বিজেপি নেতা বিপ্লব মহন্ত যোগ দিলেন রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টিতে, যা বাম শিবিরে নতুন করে চাঙ্গা ভাব আনছে। বিপ্লব মহন্ত আগে ভারতীয় জনতা পার্টির গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন এবং বর্তমানে বুথ সভাপতির দায়িত্বে ছিলেন। রবিবার আরএসপি জেলা সম্পাদিকা সুচেতা বিশ্বাসের হাত ধরে দলীয় পতাকা তুলে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বাম শিবিরে যোগ দেন। দল ছাড়ার কারণ হিসেবে বিপ্লব মহন্ত সরাসরি বিজেপির অভ্যন্তরীণ কাজকর্মের সমালোচনা করেন। তার বক্তব্য, তৃণমূলকে হারানোর বিকল্প হিসেবে বিজেপিকে ভেবেছিলাম, কিন্তু মানুষের জন্য কাজ করার সদিচ্ছা সেখানে দেখিনি। এই হতাশা থেকেই তিনি বামপন্থী আদর্শে ফের আস্থা রেখেছেন বলে জানান। এই যোগদানকে বড় সাফল্য হিসেবে দেখছে বাম নেতৃত্ব। সুচেতা বিশ্বাসের দাবি, মানুষ বিজেপি ও তৃণমূল বিভাজনের রাজনীতি বুঝে গেছে। অভিজ্ঞ নেতৃত্ব আমাদের দলে আসায় সংগঠন আরো শক্তিশালী হবে। ভোটের আগে বুথ স্তরের এই পরিবর্তনকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে বালুরঘাট বিধানসভা কেন্দ্রে বিজেপির সংগঠনের এর প্রভাব পড়তে পারে বলে ধারণা। সব মিলে নির্বাচনের ঠিক আগে এই ধরনের দলবদল যে স্থানীয় স্তরে ভোটের অঙ্ক বদলে দিতে পারে তা আবারও স্পষ্ট হলো। রবিবার ভোর হতেই কলকাতায় তৎপরতা বাড়ালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শহরের একাধিক জায়গায় একযোগে হানা দেয় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। ঘিরে ফেলা হয় সংশ্লিষ্ট আবাসন ও বাড়ি। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযান চালানো হয় বালিগঞ্জের ফার্ন রোডে। সেখানে ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বেসাসের ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। পাশাপাশি সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয়েস কামদারের বাড়িতেও হানা দেয় ইডি। দুই জায়গাতেই কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় চলছে তল্লাশি। বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল ফোনও। ইডি সূত্র জানা গিয়েছে, একটি আর্থিক লেনদেন সংক্রান্ত তদন্তে জয়েস কামদারের ব্যাংক স্টেটমেন্টে শান্তনু সিনহা বিশ্বাসের নামে উঠে আসে। এর আগেই কামদারের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছিল। সেই সূত্র ধরেই এই তল্লাশি অভিযান বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এই ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়াও তীব্র। দিলীপ ঘোষ দাবি করেছেন, রাজ্যের দুর্নীতির সঙ্গে পুলিশের একাংশের যোগ রয়েছে এবং তদন্তের মাধ্যমে সব সামনে আসা উচিত। জয়েস কামদারের বাড়িতে হানার সময় প্রথমে দরজা না খোলায় প্রায় 40 মিনিট বাইরে অপেক্ষা করতে হয় ইডি আধিকারিকদের। পরে ভিতরে ঢুকে শুরু হয় তল্লাশি। ভোটের ঠিক আগে এই অভিযান ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। তদন্তের অগ্রগতি দেখেই এখন নজর সকলের। ভোটের আগে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে উত্তেজনা ছড়ালো একটি তথাকথিত প্রকল্প ঘিরে। মোহনা পঞ্চায়েতের মুগলিশপুর এলাকায় অন্নপূর্ণার ভান্ডার নামে মাসে 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফর্ম পূরণের অভিযোগে উঠেছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র বচসা ও অশান্তির পরিস্থিতি তৈরি হয়। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি নির্বাচনের আগে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ভোট আনার চেষ্টা করেছে। স্থানীয় তৃণমূল নেতা সঞ্জীব মণ্ডলের প্রশ্ন, ক্ষমতায় না থেকেও কিভাবে কোনো দল সরকারি প্রকল্পের নামে ফর্ম বিলি করতে পারে? এই ঘটনাকে প্রতারণা আখ্যা দিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর কথাও জানিয়েছে শাসক দল। অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। দলের কর্মী বিশ্বজিৎ সরকারের দাবি, তারা শুধুমাত্র নির্বাচনী প্রচার করছিলেন। সেই সময় তৃণমূলের কিছু নেতা এসে বাধা দেন এবং হুমকি দেন বলে পাল্টা অভিযোগ তোলেন তিনি। বিজেপির দাবি, হারের ভয়ে তৃণমূলই অশান্তি তৈরি করছে। ঘটনার জেরে এলাকায় কিছু সময় উত্তেজনা থাকলেও বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে ভোটের ঠিক আগে এই ধরনের প্রকল্প ঘিরে বিভ্রান্তি স্থানীয় ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সব মিলে নির্বাচনের আগে প্রতিশ্রুতি, প্রচার আর পাল্টা অভিযোগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে কুমারগঞ্জে। হরমুজ প্রণালীতে উত্তেজনা চরমে। স্ট্রেট অফ হরমুজে দুটি ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইন্ডিয়া। নয়াদিল্লির পক্ষ থেকে ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়েছে এবং কেন এই হামলা চালানো হলো তার স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে। সরকার সূত্রে জানা গিয়েছে, লারক দ্বীপের কাছে ইরানের রেভলিউশনারি গার্ড ভারতীয় জাহাজগুলিকে আটকে দেয় এবং গুলি চালানোর ঘটনা ঘটে। যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি, তবুও পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে একাধিক জাহাজকে মাঝপথে থেকেই ফিরে আসতে হয়। দেশ গরিমা নামে একটি জাহাজ কোনোভাবে এলাকা ছাড়তে সক্ষম হলেও বাকি 7টি জাহাজকে নিরাপত্তার কারণে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পর ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং পরিস্থিতির ওপর নজর রাখছে এবং ভারতীয় নাবিকদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে আমেরিকা ইরান উত্তেজনার প্রেক্ষাপটে পারস্য উপসাগর এলাকায় নজরদারি বাড়িয়েছে তেহরান। উল্লেখযোগ্যভাবে বিশ্বের প্রায় 20% খনিজ তেল এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলের অস্থিরতা বিশ্ব অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। ভারত স্পষ্ট করেছে, আন্তর্জাতিক জলপথে অবাধ যাতায়াত ও ভারতীয় স্বার্থ রক্ষা করা তাদের অগ্রাধিকার। এখন ইরানের জবাবের দিকেই নজর আন্তর্জাতিক মহলের। বিধানসভা ভোটের ঠিক আগে বড় ধাক্কা খেল তৃণমূল শিবির। শাসক দলের পরামর্শদাতা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি হঠাৎই পশ্চিমবঙ্গের সমস্ত কাজ সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছে। কর্মীদের ইমেল করে জানানো হয়েছে আইনি বাধ্যবাধকতার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাদের 20 দিনের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। ইমেলে কর্মীদের আশ্বস্ত করে বলা হয়েছে, আইনত প্রক্রিয়ায় সংস্থা সহযোগিতা করছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পরিস্থিতি পরিষ্কার হবে। 11ই মের পর আবার যোগাযোগ করা হবে বলেও জানানো হয়েছে। তবে এই 20 দিনের সময়সীমা এমন সময় পড়েছে যখন রাজ্যে ভোট
ভোট পর্ব শেষ হয়ে ফলাফলও ঘোষণা হয়ে যাবে, যা রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাপে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, কারণ মাঠে ময়দানে আইপ্যাকের কর্মীরাই দীর্ঘদিন ধরে নির্বাচনী কৌশল ও সংগঠন সামলাচ্ছিলেন। যদিও তৃণমূলের একাংশ দাবি করেছে কিছু কাজ ব্যাকএন্ড থেকে চালু করতে পারে, তবে সরাসরি প্রচারে প্রভাব পড়ায় আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না। উল্লেখ্য, এর আগে আইপ্যাকের দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হানা দিয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কও চরমে ওঠে। পাশাপাশি সংস্থার এক শীর্ষ কর্তার গ্রেফতারিও পরিস্থিতিকে আরও জটিল করেছে। এই আবহে ভোটের আগে আইপ্যাকের কাজ বন্ধ হওয়া রাজ্যের নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার তৃণমূল নেতৃত্ব কিভাবে এই পরিস্থিতি সামাল দেয়। ভোটের আর মাত্র কয়েকদিন বাকি, আর সেই কারণেই নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। 23শে এপ্রিল প্রথম দফার ভোটে 152টি বিধানসভা কেন্দ্রে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এবার মাঠে নামছে বিশাল বাহিনী। 2193টি কুইক রেসপন্স টিম। সবচেয়ে বেশি নজর থাকবে সংবেদনশীল জেলাগুলিতে। তালিকার শীর্ষে মুর্শিদাবাদ, এখানে মোতায়েন করা হচ্ছে 288টি টিম। তার ঠিক পরেই পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এছাড়া বাঁকুড়া, বীরভূম, মালদা, পুরুলিয়া, কোচবিহার এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটেও ব্যাপক মোতায়েন থাকছে। প্রতিটি কিউআরটিতে থাকবে রাজ্য পুলিশের একজন এসআই বা এএসআই, সঙ্গে 4 থেকে 6 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। প্রয়োজনীয় অনুযায়ী বাহিনীর সংখ্যা বাড়ানো হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই টিমগুলোর জন্য থাকবে বিশেষ গাড়ি, যাতে লাগানো থাকবে ক্যামেরা এবং বুথের ম্যাপ। কোনো অভিযোগ পেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেওয়াই এদের কাজ। আগের নির্বাচনে কিউআরটি ব্যবহারে গাফিলতির অভিযোগ উঠেছিল, তাই এবার কড়া নজরদারি, প্রতিটি গাড়িতে ক্যামেরা, কন্ট্রোল রুমের সঙ্গে লাইভ যোগাযোগ এবং নিয়মিত মনিটরিং। শুধু কিউআরটি নয়, প্রযুক্তির ব্যবহারেও জোর দিচ্ছে কমিশন। মাইক্রো অবজারভার, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের গায়েও থাকবে বডি ক্যামেরা। এমনকি বিভিন্ন এলাকার সিসিটিভি নিয়ন্ত্রণও নিজের কাছে নিতে হচ্ছে কমিশনকে, যাতে কোনো অশান্তির আগাম ইঙ্গিত পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়। সব মিলিয়ে এবারের ভোটের নিরাপত্তা ও নজরদারি এই কড়া বন্দোবস্ত স্পষ্ট করে দিচ্ছে কমিশন চাইছে জিরো টলারেন্স পলিসি নিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে। ভোটের মুখে বড়সড় ধাক্কা খেল হুমায়ুন কবিরের দল। আম জনতা উন্নয়ন পার্টি থেকে একের পর এক নেতার বেরিয়ে যাওয়া এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে রাজ্য রাজনীতিতে। দক্ষিণ 24 পরগনার মগরাহাট কেন্দ্রের প্রার্থী আবু সিদ্দিক লস্কর রবিবার আনুষ্ঠানিকভাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তার হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় তৃণমূল প্রার্থী শামীম আহমেদ। শুধু তিনি নন, এআইএমআইএম ছেড়ে স্থানীয় নেত্রী হাবিবা লস্কর সহ একাধিক কর্মীও একই দিনে তৃণমূলে যোগ দিয়েছেন। দলবলের পর আবু সিদ্দিকের বিস্ফোরক মন্তব্য, হুমায়ুন কবিরের তথাকথিত ভিডিও ডিল নিয়ে এলাকায় মানুষের প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল তাকে। তার অভিযোগ, হুমায়ুন কবির প্রথমে ভিডিওটিকে ভুয়ো বললেও পরে তার আসল ভিডিও সামনে আনেননি।